কি করলে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাবেন, কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাবেন, এই 4টা রুলস যদি ফলো করেন কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাবেন, এটা করলে পাবেন, ওটা করলে পাবেন, অনেক কিছুই শুনছি অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের। কিন্তু অবশেষে যা দেখলাম যে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেতে এত নিয়ম কারণ এত কিছু জানতে হয় না। ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা এমনই একটা সেটআপ, আপনি যদি ফেসবুকের শুধু গাইডলাইন মেনে ফেসবুকে কন্টিনিউ অ্যাক্টিভ থেকে আপনি নিয়ম মেনে রেগুলার আপনি ভিডিও আপলোড করেন, তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে যাবেন। ঠিক আছে, আমি দীর্ঘ দিন পরিশ্রম করার পর কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পেলাম, আশা করি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটু জানাই। আমি বিগত 10 মাস ধরে ফেসবুকে কাজ করতেছি। ঠিক আছে, ফেসবুকে কাজ করার অবস্থায় ধরেন ইনস্ট্রিমেন্ট অ্যাডের তো একটা রুলস ছিল যে আপনি 5000 ফলোয়ার্স প্লাস 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করলে আপনি ইনস্ট্রিমেন্ট সেটআপ পেয়ে যাবেন। তা সেটা আমি ফুলফিল করছিলাম বিদায় আমার ইনস্ট্রিমেন্ট সেটআপ অলরেডি রানিং ছিল। ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন যাবত ইনস্ট্রিমেন্ট অ্যাড থেকে কিন্তু ইনকামটা একটু বন্ধ ছিল। ঠিক আছে, আবার কন্টেন্ট মনিটাইজেশন আসার কারণে যে কারণে ইনস্ট্রিমেন্ট অ্যাড অফ করে দিছিল। ঠিক আছে, তা হঠাৎ করে গতকাল রাত্রে আমি শুয়ে আছি, ঘুমাইছিলাম, এখন সকালে উঠে দেখি আমার কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ চলে আসছে। ঠিক আছে, তা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেতে ভাই অত নিয়ম কানুন জানতে হয় না। ঠিক আছে, প্লাস অত রুলস জানার প্রয়োজন হয় না, কারণ অতিরিক্ত নিয়ম কানুন অতিরিক্ত রুলস গুলা আপনি যখন মাথায় আসবে, ঠিক আছে, তখন আপনার মাথাটা হ্যাং হয়ে যাবে। ঠিক আছে, আপনার কোনো কিছুই কাজ করবে না। আর দ্রুত সফলতা পাওয়ার আশায় যদি দ্রুত ফেসবুকে কাজ করেন, এখান থেকে তো সফলতা একদমই পাবেন না। ঠিক আছে, আপনি ধীরে ধীরে কাজ করেন, প্রতিদিন যে কটা রিলস ভিডিও আপলোড করেন ঠিক সেই কটা রিলস ভিডিও আপনি আপলোড করেন, আপনি যেভাবে পোস্ট আপলোড করেন সেই পোস্টগুলো আপলোড করেন। ঠিক আছে, আর আপনি চেষ্টা করেন একটু ফেসবুকে অ্যাক্টিভ থেকে প্রতিনিয়ত আপনার সামনে যে ভিডিওগুলো আসে, আপনি যে ভিডিওগুলো দেখেন কিংবা যে পোস্টগুলো আসে, যে পোস্টগুলো দেখেন সুন্দর সুন্দর একটু গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করেন, আর আপনার পেজের রিচ আর এঙ্গেজমেন্টটা ধরে রাখার চেষ্টা করেন। ঠিক আছে, আর যদি পারেন প্রতিনিয়ত লাইভ করেন যদি আপনার অতিরিক্ত সময় থাকে, আর যদি অতিরিক্ত সময় না থাকে তাহলে লাইভ মাঝে মাঝে করবেন, প্রতিনিয়ত করতে হবে এমন কোনো মানে নেই। ঠিক আছে, আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা খুব সহজেই দিয়ে দিতেছে। ঠিক আছে, আপনার পেজটা যদি ওকে থাকে, কোনো পলিসি ইস্যু কিংবা কোনো ভাইলেশন না থাকে, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা খুব দ্রুত দিয়ে দিতেছে ফেসবুক। ঠিক আছে, অ্যাভেলেবেল করে দিতেছে, প্রত্যেকেই পাইতেছে দেখতেছি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন। ঠিক আছে, তা সকলের পাওয়া দেখে ভাবছিলাম আমি কবে পাবো জানি না, তবে আমিও এই সিজনে পেয়ে গেলাম, এই আজকে পেলাম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা। তা যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের আশায় কাজ করতেছেন, ঠিক আছে, অবশ্যই আপনারা শুধু ফেসবুকের রুলসটা মেনে কাজ করেন, কোনো আনঅরিজিনাল কন্টেন্ট পোস্ট করবেন না, সম্পূর্ণটাই নিজের কন্টেন্টগুলো পোস্ট করবেন। আপনার সামনে যে ভিডিওগুলো আসবে আপনি প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন, প্লাস গঠনমূলক কমেন্ট করবেন, আর আপনার পোস্টগুলাতে যে ভিডিও কমেন্টগুলো আসবে, ঠিক আছে, ওই কমেন্টগুলাতে আপনি চেষ্টা করবেন রিপ্লে করার। ঠিক আছে, জাস্ট এতটুকুই নিয়ম কানুন মেনে যদি আপনি প্রতিনিয়ত কাজ করতে পারেন, আপনি 100% শিওর ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ নিয়ে আসতে পারবেন। ভালো থাকবেন সবাই।